নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড নিউ শেয়ারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে আমি কথা বলবো সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে বের হওয়া সম্পূর্ণ একটি নতুন নোটিফিকেশন নিয়ে, যেখানে তোমাদের পরিষ্কার বলা রয়েছে যে প্রার্থীকে শুধুমাত্র ওয়াক ইন ইন্টারভিউর দ্বারা বাছাই করে নেওয়া হবে। অর্থাৎ তাদেরকে কোনো রকমের রিটেন টেস্ট দিতে হবে না, শুধুমাত্র তারা যদি ওয়াক ইন ইন্টারভিউতে পার্টিসিপেট করে তাহলে কিন্তু খুব ভালো মানের বেতনে চাকরিতে নিযুক্ত হতে পারবে। আর এখানে অ্যাপ্লিকেশন তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকেই করতে পারবে, মানে 23 জেলার যে কোনো প্রান্ত থেকে মেল ফিমেল প্রত্যেকটি প্রার্থীরাই এক্ষেত্রে অ্যাপ্লিকেশন করতে পারছো। এবং আরও একটি প্লাস পয়েন্ট হলো অ্যাপ্লিকেশন করতে কাউকে কোনো রকমের ফিস দিতে হবে না। অর্থাৎ প্রত্যেকটি ক্যাটাগরির ক্যান্ডিডেট শুধুমাত্র বিনামূল্যে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং সরাসরি ইন্টারভিউতে বসতে পারবে, যেখানে 30,000 টাকারও বেশি স্যালারিতে তোমাদেরকে পার মান্থ স্যালারিতে নিয়োগ করানো হবে। তো এই ভিডিওর মাধ্যমে অ্যাপ্লিকেশন প্রসেস, কিভাবে অ্যাপ্লিকেশন করবে, তারপরে কি পোস্টে নিয়োগ করা হচ্ছে, তো এ টু জেড যাবতীয় ডিটেলস আলোচনা হবে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবে ইনফরমেশনটি প্রত্যেকের জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো ডিটেলস বলার আগে প্রত্যেকের কাছে আমি একটাই রিকোয়েস্ট জানাবো যে যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি করব না, এবার অফিসিয়াল নোটিশ নিয়ে ডাইরেক্ট বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো বন্ধুরা, এখানে তোমাদের আগে থেকে কোনো রকম অ্যাপ্লিকেশন পাঠাতে হবে না, সরাসরি একটি বায়োডাটা ফর্ম ডাউনলোড করতে হবে, সেটা তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই বায়োডাটা ফর্মটি দেওয়া থাকবে এবং সেই বায়োডাটা ফর্মটিকে পূরণ করতে হবে। করার পর নির্দিষ্ট ঠিকানায় সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশন তথা ইন্টারভিউর জন্য সেখানে যেতে হবে এবং শার্প তোমাদের এখানে স্ট্রিক্টলি 10:30টার আগেই পৌঁছে যেতে হবে, কারণ নির্দিষ্ট সময়ের মধ্যে যদি তুমি না যাও 10:30টার মধ্যে তোমাকে সেখানে পৌঁছতে হবে, বিকজ তোমার এই যে ডকুমেন্টগুলো ভেরিফিকেশন করানো হবে তারপর তোমাকে ইন্টারভিউতে নেওয়া হবে। তো ইন্টারভিউর টাইম একেবারেই মিস করবে না, যে টাইমটা বলা রয়েছে ঠিক তার আগেই বায়োডাটা ফর্মটি পূরণ করে সঙ্গে সমস্তটা অরিজিনাল ডকুমেন্টস নেবে, অরিজিনাল সাথে সেগুলোর কপি, সেই সবটা তোমাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে, তবেই তুমি সেখানে ইন্টারভিউ দিতে পারবে। ইন্টারভিউ প্রত্যেকেই দিতে পারবে, কোনো শর্টলিস্টেড ক্যান্ডিডেটের বাছাই কোনো ব্যাপার নেই, বাছাই পর্ব নেই, সবাই ইন্টারভিউ দিতে পারবে। এবার তোমাদের মিনিমাম এবং ম্যাক্সিমাম এজ লিমিট কি রয়েছে সেটা বলি। তো মিনিমাম 21 বছর, ম্যাক্সিমাম 50 বছর। অর্থাৎ তোমাদের এখানে যে বয়সটা সেটা ইন্টারভিউ ডেট অনুযায়ী হিসাব করবে, 21 থেকে 50 বছর বয়স রাখা হয়েছে। অর্থাৎ 21 বছরের একদিন কম হলেও যেমন হবে না, 50 বছরের একদিন বেশি হলেও এখানে অ্যাপ্লিকেশন তুমি করতে পারবে না, বিকজ এখানে যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট তারাও যেমন আবেদন করতে পারবে, তেমনই যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারাও আবেদন করতে পারবে। অর্থাৎ সমস্ত প্রার্থীদের জন্যই এখানে অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে, ফ্রেশার্স নন ফ্রেশার্স প্রত্যেকেরই জন্য। কিন্তু মিনিমাম 21 বছর হতে হবে যদি তুমি অ্যাপ্লিকেশন করতে চাও। এবার দেখো, এই বায়োডাটা ফর্মটি তোমাদেরকে পূরণ করতে হবে, সিম্পল একটি ফর্ম, এটা তোমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমাদেরকে দিয়ে দেব। তো এই ফর্মটি পূরণ করার জন্য ফার্স্ট অফ অল তোমাকে যেটা করতে হবে, যে তুমি কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করছো সেই পোস্টের নাম ফার্স্ট অফ অল তোমাকে মেনশন করতে হবে। দেখো, কোনোভাবে অ্যাপ্লিকেশন ইনকমপ্লিট করো না, কারণ যেহেতু সরাসরি সেই দিনই ইন্টারভিউ হবে, কোনো কারণে ভুল ত্রুটি হলে তোমাকে তখনই ডকুমেন্ট ভেরিফিকেশন প্রসেস থেকেই বাতিল করে দেওয়া হবে। তো ফার্স্টে তোমাকে মেনশন করতে হবে যে কোন পোস্টের জন্য তুমি অ্যাপ্লিকেশন করছো, দেন নেম ইন ব্লক লেটার অর্থাৎ ক্যাপিটাল লেটারে তোমার নাম, এবং এখানে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো দিতে হবে, যেটা 6 মাসের বেশি পুরনো হবে না। এবং তোমার এখানে এজ, নাম যা কিছু মানে নেম এবং এজ যা কিছু দেবে সেটা যাতে অ্যাকর্ডিং টু মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার সার্টিফিকেট বা অ্যাডমিটে এক্স্যাক্টলি তোমার যা বয়স এবং নাম রয়েছে সেইটাই তোমাকে বসাতে হবে, মানে ডেট অফ বার্থটা মাধ্যমিক পাশের অ্যাডমিট অনুযায়ী থাকবে। এবং সেই দিন থেকে
তোমার অ্যাপ্লিকেশন যেদিন হচ্ছে সেই ডেট পর্যন্ত যা বয়স থাকবে সেটা তোমাকে হিসাব করে বসাতে হবে। এবার জেন্ডার, মেল ফিমেল প্রত্যেকেই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো সেই অনুযায়ী মেল হলে মেলের ঘরে টিক এবং ফিমেল হলে ফিমেলের ঘরে তোমাকে টিক করতে হবে। রিলিজিয়ান এবং কাস্ট, তো এখানে যে কোনো রিলিজিয়ানের প্রার্থীরাই অ্যাপ্লিকেশন করতে পারবে এবং কাস্ট জেনারেল, এসসি, এসটি, ওবিসি যে কোনো ক্যাটাগরির প্রার্থীরাই এখানে অ্যাপ্লিকেশন করার সুযোগ পাবে। তার জন্য তোমার যদি বয়সের ছাড় বা আদার্স কোনো ফেসিলিটি পেতে হয় তোমাকে ভ্যালিড কাস্ট সার্টিফিকেট প্রোভাইড করতে হবে। এবার নেম অফ দ্য গার্জিয়ান, তো গার্জিয়ানের নাম তোমাকে দিতে হবে। সেটার জন্য তুমি তোমার বাবাকে রাখতে পারো, বিবাহিত মহিলারা তার হাজবেন্ডকে রাখতে পারে। যেহেতু ছেলে মেয়ে এবং সিঙ্গেল ম্যারিড প্রত্যেকেই আবেদন করতে পারবে। এবং রিলেশনশিপ উইথ গার্জিয়ান, তো তোমাদের এখানে যে গার্জিয়ানের নাম তুমি এখানে বসাবে তার সঙ্গে তোমার যে সম্পর্ক, সেই রিলেশনশিপ ফাদার ডটার না ফাদার সন না হাজব্যান্ড ওয়াইফ, তো সেটা তোমাকে দিতে হবে। ম্যারিটাল স্ট্যাটাস আগেও বলেছি, সিঙ্গেল ম্যারিড প্রত্যেকেই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ল্যাঙ্গুয়েজ নোন, তো এখানে তোমাদের কোন কোন ভাষার দক্ষতা রয়েছে সেটা তোমাকে মেনশন করে দিতে হবে। তারপরে দেখো অ্যাড্রেস ফর কমিউনিকেশন উইথ পিনকোড, তো তোমার সম্পূর্ণ কমিউনিকেশনের অ্যাড্রেস, দ্যাট মিনস তোমার এখানে ভিলেজের নাম থাকবে ফার্স্ট অফ অল, তোমার গ্রামের নাম, দেন পোস্ট অফিসের নাম, তারপরে পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড। এই যে তোমাদের ফুল অ্যাড্রেস বললাম কমিউনিকেশনের উইথ পিনকোড, সে সম্পূর্ণ ডিটেলস অ্যাড্রেস তোমাকে বসাতে হবে। এবার অ্যাড্রেস প্রুফ হিসেবে তুমি যদি আধার কার্ড দাও তাহলে সেই অনুযায়ী যা নাম থাকবে সেটাই তোমাকে বসাতে হবে। এরপর দেখো তোমার এখানে মোবাইল নাম্বার এবং মেল আইডি চাওয়া হয়েছে। তো অ্যাপ্লিকেশন করার জন্য তোমাকে অবশ্যই ভ্যালিড মেল আইডি এবং ফোন নাম্বার দিতে হবে, যাতে করে সিলেকশন প্রসেসের সমস্ত রকম ইনফরমেশন তুমি পেয়ে যেতে পারো। এবার দেখো তোমাকে বলে রাখি, তোমার কোয়ালিফিকেশন 10 পাস। তো একদম মাধ্যমিক থেকে সমস্ত ডিটেলস দেওয়া শুরু করবে। ফার্স্ট অফ অল মাধ্যমিক থাকবে, তো মাধ্যমিক কোন ইনস্টিটিউশন থেকে পড়েছো, তারপরে তোমার বোর্ডের নাম, টোটাল পার্সেন্টেজ এবং ইয়ার অফ পাসিং সবটা দিয়ে দিলে। এবার হচ্ছে উচ্চ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে তোমার ইনস্টিটিউশনের নাম, তোমার বোর্ডের নাম, টোটাল পার্সেন্টেজ এবং ইয়ার অফ পাসিং। এরপরে থাকছে তোমার গ্র্যাজুয়েশন, তো গ্র্যাজুয়েশনের সেমভাবেই সমস্ত রকম ইনফরমেশনগুলো A to Z বসাবে। পোস্ট গ্র্যাজুয়েশনের ক্ষেত্রেও সেম সবটাই ইনফরমেশন তোমাকে দিতে হবে। তো এই এক এক করে সমস্ত ইনফরমেশনগুলো ইনপুট করে দেবে এবং এনি আদার কোনো রকম ডিগ্রি বা ডিটেলসের টেকনিক্যাল কোয়ালিফিকেশন কিছু থাকলে সেগুলো তুমি দিতে পারো। আর যদি মনে করো যে দেবে না, না হলেও কোনো রকম সমস্যা হবে না। এবার এক্সপিরিয়েন্স, তো এক্সপিরিয়েন্স ইজ নট ম্যান্ডেটরি। যদি এক্সপিরিয়েন্স তোমার কিছু থাকে তো অবশ্যই তুমি দেবে। তার জন্য তোমার যদি কোনো রকম এক্সট্রা প্রেফারেন্স হয় তাহলে সেটা তুমি পেতে পারো। এক্সপিরিয়েন্সটা ম্যান্ডেটরি নয়, থাকলেও হবে না থাকলেও কোনো সমস্যা নেই। এবং ডিক্লারেশনের ক্ষেত্রে লাস্টের দিকে তোমাকে একটা সিগনেচার করতে হবে উইথ ডেট, এবং এখানে যে সিগনেচারটা করবে সেটা অবশ্যই রানিং হ্যান্ডরাইটিংয়ে ফুল সিগনেচার করবে, যাতে করে তোমার অ্যাপ্লিকেশন ফরম্যাটটি ক্যান্সেল না হয়ে যায়, সেই দিকটা তোমাকে মাথায় রাখতে হবে। এবার তোমাদেরকে আমি জানাবো যে এর সঙ্গে কি কি ডকুমেন্টস তোমাকে অ্যাটাচ করতে হবে। তো অ্যাপ্লিকেশন করার জন্য ফার্স্ট অফ অল তোমাকে দিতে হবে এজ প্রুফ। তো এজ প্রুফ হিসেবে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার সার্টিফিকেট অবশ্যই সেলফ অ্যাটাস্টেড করিয়ে দেবে, কারণ কি সেলফ অ্যাটাস্টেড ছাড়া কোনো ডকুমেন্টসের ভ্যালিডিটি থাকবে না। তারপরে কি অ্যাড্রেস প্রুফ, তো অ্যাড্রেস প্রুফ হিসাবে আধার কার্ড, ভোটার আইডি এগুলোর মধ্যে যে কোনো একটি তুমি দিতে পারো এবং অবশ্যই সেটাকে সেলফ অ্যাটাস্টেড করিয়ে দিতে হবে। তারপরে দিতে হবে তোমার আইডি প্রুফ। আইডি প্রুফ হিসাবেও তুমি চাইলে আধার কার্ড, ভোটার আইডি, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্সের মধ্যে যে কোনো একটি। এবার এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা স্টার্ট হবে মাধ্যমিক থেকে, মাধ্যমিকের অল অ্যাডমিট মার্কশিট সার্টিফিকেট, তেমনই আবার উচ্চ মাধ্যমিকের অল অ্যাডমিট মার্কশিট সার্টিফিকেট এবং গ্র্যাজুয়েশন সমস্ত ডকুমেন্টসগুলো এক এক করে বসাবে। আর এখানে তোমাকে যা যা ডকুমেন্টসগুলো বললাম সেগুলো কিন্তু অবশ্যই সঙ্গে অরিজিনাল নিয়ে যেতে হবে। অরিজিনালগুলো তোমাদের কাছেই থাকবে, কিন্তু সেগুলো দেখে তোমাদের আবার দিয়ে দেওয়া হবে, কিন্তু তোমাকে সঙ্গে অবশ্যই নিয়ে যেতে হবে। আর সেগুলোর এক কপি করে জেরক্স কপি। তো এইভাবেই তোমাকে পৌঁছতে হবে সেই ঠিকানায়, দেখাবো সেই কোন ঠিকানা এবং সেই ডেটটাও তোমাদের সাথে শেয়ার করব। তো
এবার দেখো তোমার হচ্ছে যে বয়সটা সেটা 21 থেকে 50 বছর, তো আগেই বলেছিলাম। এবং এখানে তোমাদের ক্লারিক্যাল সাপোর্ট, শিডিউলিং, এখানে যা যা কাজ করতে হবে, ডাটা এন্ট্রি, এই সমস্ত কাজ তোমাদের করতে হবে। এবং এখানে তোমাদের যে ইন্টারভিউ স্থান, দেখো ইন্টারভিউর প্লেস তোমাদের পরিষ্কার বলা রয়েছে ICAR কটকে। এবং তোমাদের 2 তারিখে হচ্ছে ইন্টারভিউ রয়েছে, মানে 2nd মে সরাসরি ইন্টারভিউ রয়েছে। এবং ডাইরেক্ট তোমাকে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য যেতে হবে 2nd মে দিন। তোমাকে বায়োডাটা ফর্ম সঙ্গে নিয়ে ওয়াক ইন ইন্টারভিউতে পার্টিসিপেট করতে হবে। এক্স্যাক্টলি 10:30টার আগেই পৌঁছে যাবে। এবং এখানে তোমাদের 30,000 টাকা পার মান্থ দেওয়া হচ্ছে স্যালারি, একদম ফিক্সড স্যালারি। আর এটা হচ্ছে তোমাদের মিনিমাম গ্র্যাজুয়েশন লাগবে ইন এনি স্ট্রিম, অর্থাৎ যে কোনো শাখায় তুমি যদি মিনিমাম গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলে তুমি অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। সেটা সায়েন্স হতে পারে, আর্টস হতে পারে, কমার্স হতে পারে। তো ইন্টারভিউ ডেট অনুযায়ী তোমার কমপ্লিটলি এই কোয়ালিফিকেশনটা থাকতে হবে। আর যদি BA BCom এই সমস্ত কিছু থাকে, BBA বা BCom থাকে বা ওয়ার্কিং নলেজ থাকে, সেক্ষেত্রে ভালো হয়। বাট ইটস নট ম্যান্ডেটরি, কারণ এখানে প্রেফারেবলি বলা রয়েছে। তো এনি স্ট্রিম যে কোনো শাখা থেকে মিনিমাম গ্র্যাজুয়েট হলেও এখানে অ্যাপ্লিকেশন করার তোমাদের স্কোপ থাকছে। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। নিয়োগটি তোমাদের রাইস রিসার্চ ইনস্টিটিউট, মানে তোমাদের ICAR এর পক্ষ থেকে করা হচ্ছে। ওয়াক ইন ইন্টারভিউ দ্বারা নিয়োগ করানো হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট, এই পোস্টে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল ভিত্তিতে নিয়োগ হচ্ছে, পার মান্থ 30,000 টাকা স্যালারিতে। নোটিফিকেশনের নাম্বারও রয়েছে। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।